তো আমাদের ছোট্ট একটি ভুলের কারণে আমাদের শহরে চলে আসে কতগুলো ভয়ঙ্কর টাইটান, কিন্তু এরপর আমাদের সাথে যা হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এর আগের পর্বে দেখেছিলে আমি জঙ্গলে ঘুরতে গিয়ে একটা গেজেট পাই, আর সেই গেজেটটা আমি আমার বাড়িতে নিয়ে আসি। তারপর আমাদের শহরে চলে আসে ভয়ঙ্কর টাইটান মনস্টার, কিন্তু এই মনস্টার তাদের দুনিয়াতে যেতে পারছিল না। তাই আমি আর আমার বন্ধু মিলে একটা লিভারের সাহায্যে টাইটান মনস্টারদের দুনিয়াতে যাওয়ার রাস্তাটা খুলে দেই। আরে এটা কি হয়ে গেল? আমরা তো ভেবেছিলাম টাইটান মনস্টার আমাদের শহর ছেড়ে চলে যাবে, কিন্তু এখন তো আরো অনেকগুলো টাইটান মনস্টার চলে আইছে। এখন তো এই সবগুলো টাইটান মিলে আমাদের শহরটাকে ধ্বংস করে দিবে। আমরা তো অনেক বড় বিপদে পড়ে গেছি। আকাশ, আমি তোর কথা মতো সেই লিভারটাকে অন করে দিয়েছি, কিন্তু এখন অনেকগুলো মনস্টার শহরে চলে আইছে। এটা তো আমিও বুঝতে পারছি না এরকমটা কেন হলো। আমার মনে হচ্ছে তাদের গেজেটটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তুই একটা কাজ কর, এই গেজেটটা তোর কাছে রেখে দে। আমি কিছুক্ষণের মধ্যেই বলছি তোকে কি করতে হবে। এই গেজেটটা টাইটানদেরকে দিতে হবে, তাহলে হয়তোবা টাইটানরা এই শহর ছেড়ে চলে যাবে। তুই এটা এখন তোর কাছেই রাখ, আমি দেখছি কি করা যায়। আমার বন্ধু বলল এই গেজেটটা টাইটানদেরকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু এটা আমরা কিভাবে দিব? টাইটানদের সামনে গেলে টাইটান তো আমাদের উপর অ্যাটাক করতে পারে। আরে এরকম হচ্ছে কেন? সামনে এগুলো কি? আরে সামনে তো বিশাল বড় বড় দুইটা টাইটান, আর এরা তো পুলিশ স্টেশন এবং আমার বাড়ির সামনেই রয়েছে। দেখে তো মনে হচ্ছে অনেক রেগে আছে, আমার বাড়িটা না ধ্বংস করে দেয়। কিন্তু এখন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার বন্ধু আমাকে বলবে কিভাবে এই গেজেটটা টাইটানদেরকে ফিরিয়ে দিতে হবে। এই তো আকাশের মেসেজ চলে আইছে। আমি একটা উপায় পেয়েছি। তুই এই গেজেটটাকে কোনো একটা বিল্ডিং এর উপরে রেখে দে, যেখান থেকে টাইটানরা এই গেজেটটা খুবই সহজে নিতে পারবে। তবে এটা তাড়াতাড়ি করতে হবে। আমার বন্ধু আকাশ আমাকে বলল এই গেজেটটা কোনো একটা বিল্ডিং এর উপরে রাখতে হবে, সেখান থেকে টাইটানরা এই গেজেটটা নিতে পারবে। তাই আমি এয়ারপোর্টে চলে আইছি, আর এখান থেকে একটা হেলিকপ্টার নিয়ে একটা উঁচু বিল্ডিং এর ছাদের মধ্যে এই গেজেটটাকে রেখে দিব, তাহলে টাইটানরা এই গেজেটটা নিতে পারবে। আরে টাইটান তো এতক্ষণ এখানেই ছিল, কিন্তু এখন কোথাও একটা চলে গেছে। আর আমি এই বিল্ডিংটার ছাদের মধ্যে এই গেজেটটাকে রেখে দিয়েছি, কিন্তু টাইটানরা এটা কিভাবে বুঝবে যে এই গেজেটটা এখানে রাখা আছে? আমি একটা কাজ করি, এখানে একটা ব্লাস্ট করি। এখানে আমি অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এই স্টিকি বমগুলো ব্লাস্ট করলে অনেক জোরে শব্দ হবে, আর এই শব্দের সাউন্ড শুনতে পেলে টাইটানরা এখানে আসবে আর এই গেজেটটা নিতে পারবে। তো এখন আমি অনেকগুলো স্টিকি বম ব্লাস্ট করে দিয়েছি। এখন চুপচাপ এখান থেকে পালিয়ে যাই, যে কোনো সময় টাইটান চলে আসতে পারে। আমার কাজ হয়ে গেছে, এখন আমি আমার বন্ধুর বাড়িতে চলে যাই। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, তবে এবার মনে হচ্ছে এই গেজেটটা টাইটানরা পেয়ে গেলে তাদের দুনিয়াতে চলে যাবে। আমার মনে হচ্ছে টাইটানরা এই গেজেটটা পেয়ে গেলে তারা তাদের দুনিয়াতে চলে যাবে। আমারও এরকমটাই মনে হচ্ছে, টাইটানরা এই গেজেটটার জন্যই আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে। এখন এই গেজেটটা পেয়ে গেলে তারা বাড়িতে চলে যাবে। এখন কালকে সকাল হওয়ার অপেক্ষা করতে হবে। আরে আরে, হঠাৎ করে এটা কি হচ্ছে? মনে তো হচ্ছে খুব জোরে ভূমিকম্প, কিন্তু এই ভূমিকম্প সেই সময় হয় যখন আশেপাশে টাইটান থাকে। আরে সামনেই তো কতগুলো টাইটান অনেকগুলো বিল্ডিং এর উপর অ্যাটাক করে দিয়েছে, আর এই টাইটান গুলো তো বিল্ডিং গুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু টাইটানরা তো তাদের গেজেট পেয়ে গেছে। এখনো কেন আমাদের শহর ছেড়ে যাচ্ছে না? আর এরা তো মনে হচ্ছে অনেক বেশি রেগে আছে। এখন কি করব? এরকম হলে তো পুরো শহর এই টাইটানরা ধ্বংস করে দিবে। টাইটানরা যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করতে পারে, এখান থেকে চলে যেতে হবে। আর আমার মনে হচ্ছে এই ব্যাপারটা পুলিশদেরকে বলতে হবে। তবে আমি একবার পুলিশদেরকে টাইটান সম্পর্কে বলেছিলাম, কিন্তু সেই সময় পুলিশরা আমার কথা বিশ্বাস করেনি। এখন সকাল হওয়ার জন্য অপেক্ষা করি। A few moments later. সকাল হয়ে গেছে, আর আমি জানতে পেরেছি এখন টাইটান
টাইটানরা শহরের আরেক পাশে চলে গেছে। এখন তাড়াতাড়ি আমাকে যেতে হবে পুলিশ স্টেশনে, পুলিশদেরকে সবকিছু বলতে হবে। এখন একমাত্র পুলিশরাই এই টাইটানদেরকে কিছু একটা করতে পারবে। আর এখন আমি পুলিশ স্টেশনে চলে আইছি, কিন্তু এটা কি হলো? আমার মনে হচ্ছে কালকে রাতে টাইটানরা পুলিশ স্টেশনের উপর অ্যাটাক করে দিয়েছিল, যার কারণে পুলিশ স্টেশনের এই অবস্থা। আরে স্যার, এরকম কিভাবে হয়ে গেল? গতকালকে পুলিশ স্টেশনের উপর টাইটান অ্যাটাক করে দিয়েছিল, তারপরেই পুলিশ স্টেশনকে ভেঙে ফেলেছে। এখন আমি যাচ্ছি কার শোরুমে, গাড়িটাকে রিপেয়ার করতে হবে। আমার গাড়িটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। এই যে দাদা, আবারও গাড়িটা রিপেয়ার করে দিন। এখন আমার গাড়ি রিপেয়ার করা হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর হঠাৎ করেই প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আরে, এখন আবার কে ফোন দিচ্ছে? এটা তো মনে হচ্ছে আমার বন্ধুর ফোন। হ্যাঁ ভাই, কি হয়েছে বল। আমি তোকে একটা জায়গার লোকেশন পাঠাচ্ছি, তোকে সেখানে যেতে হবে। সেখানে গেলে একটা গেজেট পাবি, তুই সেই গেজেটটা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। আরে ভাই, আরো একটা গেজেট? আমার বন্ধু এখন আমাকে বলল আমাদের শহরের পাশে একটা আইল্যান্ডের মধ্যে আরো একটা গেজেট রয়েছে, আর আমাকে সেটা আনতে হবে। কিন্তু বৃষ্টি না থামলে সেখানে আমি যেতে পারবো না। কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি থেমে গেছে, আর এখন আমি সেই আইল্যান্ডের মধ্যে যেতে পারবো। এখন আমি সমুদ্রের পাড়ে চলে আইছি। এখন আমাকে আইল্যান্ডের মধ্যে যেতে হবে। আর সামনে আমি একটা বোট পেয়েছি। আইল্যান্ড থেকে সেই গেজেটটা আনতে হবে। মনে হচ্ছে এটাও টাইটানদেরই গেজেট। আরে, এখানেও দেখছি টাইটান চলে আইছে। যেখানে যাচ্ছি সেখানেই টাইটান। মনে হচ্ছে টাইটানরা এই গেজেটটার জন্যই এখানে এসেছে, কিন্তু তারা আইল্যান্ডের মধ্যে যেতে পারছে না। আর এখানে তো 3টা টাইটান রয়েছে, আর দেখে মনে হচ্ছে এরা এবার অনেক বেশি রেগে আছে। আমাকে তাড়াতাড়ি আইল্যান্ডের মধ্যে যেতে হবে। আর আমি আইল্যান্ডের মধ্যে চলে আইছি। এই আইল্যান্ডের মধ্যেই সেই গেজেটটা পাবো। তবে এই আইল্যান্ডটা দেখতে খুবই সুন্দর। আমাদের শহরে এরকম একটা আইল্যান্ড রয়েছে, এটা তো আমি আগে জানতাম না। তবে এই আইল্যান্ডের মধ্যে আমাকে এখন গেজেটটা খুঁজে বের করতে হবে। আরে, এটা কি? মনে হচ্ছে একটা ছোট্ট ঘর। আরে, এটার ভিতরেই তো মনে হচ্ছে সেই গেজেটটা। হ্যাঁ, এটাই তো সেই গেজেট। আমি গেজেটটা পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যেতে হবে। কিন্তু যদি আমাকে টাইটান দেখে ফেলে তাহলে আমাকে এখানেই মেরে ফেলতে পারে। আমাকে খুবই সাবধানে এখান থেকে যেতে হবে। কিছুক্ষণ আগে এই দিকে অনেকগুলো টাইটান ছিল, আর এই গেজেটটা দেখতে কিছুটা এইরকম। কিন্তু এই গেজেটগুলো আমাদের শহরে কিভাবে এলো? মনে হচ্ছে এটাও কোনো খারাপ লোকেরা টাইটানদের দুনিয়া থেকে চুরি করে নিয়ে এসেছে। এখন আমাকে তাড়াতাড়ি এই গেজেটটা আমার বন্ধুর কাছে নিয়ে যেতে হবে। এটাও যদি টাইটানদের গেজেট হয় তাহলে এটার মাধ্যমে আমরা টাইটান সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। A few moments later. আর এখন আমি আমার বন্ধুর বাড়িতে চলে আইছি। তাড়াতাড়ি এই গেজেটটা দিতে হবে। এই যে আকাশ, এটাই সেই গেজেট। এই গেজেটটাও টাইটানদের, এটাও আমাদেরকে টাইটানদেরকে দিয়ে আসতে হবে। এই গেজেটটা পেয়ে গেলে টাইটানরা আমাদের শহর ছেড়ে চলে যাবে। এখন তাড়াতাড়ি এই গেজেটটাকে জঙ্গলের মধ্যে রেখে আয়। এখন আমাকে যেতে হবে জঙ্গলের মধ্যে, সেখানে এই গেজেটটাকে রেখে আসতে হবে। আর একবার টাইটানরা এই গেজেটটা পেয়ে গেলে তারা আমাদের শহর ছেড়ে চলে যাবে। আর তাদের দুনিয়াতে যাওয়ার রাস্তা তো আমরা আগেই খুলে রেখেছি। এখন আমি জঙ্গলের ভিতরে চলে আইছি। আরে, ওই তো সামনেই তো কতগুলো টাইটান। আর এরা তো জুরাসিক পার্কের ডাইনোসরদেরকে মেরে ফেলছে। এরকম চলতে থাকলে পুরো জঙ্গল এরা ধ্বংস করে ফেলবে। আর এরা তো অনেক বড় বড় ডাইনোসরকেও মেরে ফেলেছে। আমাকে কিছু একটা করতে হবে, না হলে আমাদের পুরো শহর এবং জঙ্গলকে এই টাইটানরা ধ্বংস করে ফেলবে। আমি এখানে টাইটানদের পাশেই এই গেজেটটাকে রেখে দিয়েছি। এখন টাইটানরা এই গেজেটটা পেয়ে গেলে আমাদের শহর ছেড়ে চলে যাবে। এখন তাড়াতাড়ি আমাকে জঙ্গল থেকে বের হতে হবে। আমি টাইটানদের পাশেই এই গেজেটটা রেখে দিয়েছি। এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই।
এখন শুধু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে, এখন আমিও ঘুমিয়ে পড়ি। আরে এরকম ভূমিকম্প কেন হচ্ছে? সকাল হয়ে গেছে, এখন একবার টিভিটা অন করে দেখি। মনে হচ্ছে টাইটান আমাদের শহর ছেড়ে চলে গেছে। হঠাৎ করে গতকালকে থেকে টাইটানরা শহর ছেড়ে কোথাও একটা চলে যাচ্ছে, তবে টাইটানরা এই শহরের অনেক কিছু ধ্বংস করে দিয়েছে। অবশেষে টাইটানরা আমাদের শহর ছেড়ে চলে গেছে। এখন আমাদের এই শহরের মধ্যে আর একটাও টাইটান নেই। এখন আমি আমার বাড়িতে চলে যাই। তবে এখনো শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছু টাইটান দেখতে পাওয়া যাচ্ছে। এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করতে হবে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আরে আমার সামনে তো মনে হচ্ছে টাইটান, কিন্তু টাইটানরা তো শহর ছেড়ে চলে গিয়েছিল। তাহলে এই টাইটানগুলো কিভাবে এলো? এরা তো আমাদের পুরো শহরটাকেই এবার ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এই টাইটানরা তাহলে কি শহর ছেড়ে যায়নি? তাহলে এখন আমাদের কি হবে?